বাংলাদেশ ক্রিকেট আবার ফিরছে ওয়ানডে ফরম্যাটে, আর এই প্রত্যাবর্তন ঘিরে সমর্থকদের উত্তেজনার শেষ নেই। কিন্তু সেই উত্তেজনার মাঝেই আছে বড় একটি প্রশ্ন, বাংলাদেশের মিডল অর্ডার সামলাবে কে? একসময় এই জায়গায় ভরসার নাম ছিল সাকিব, মুশফিক আর মাহমুদুল্লাহ, কিন্তু এখন তারা নেই। নতুনরা এখনও পুরোপুরি জায়গা পাকাপোক্ত করতে পারেনি। এর মধ্যে আবার দলে ফিরেছেন লিটন দাস ও আফিফ হোসেন। তাহলে কি বদলে যাবে বাংলাদেশের ব্যাটিং অর্ডার? আর পাকিস্তান সিরিজে কেমন হতে পারে টাইগারদের মিডল অর্ডার? চলুন জেনে নেই বিস্তারিত। পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে আগেই, কিন্তু দল ঘোষণার পরেও এখনও সবচেয়ে বড় আলোচনার জায়গা হচ্ছে সম্ভাব্য একাদশ, বিশেষ করে মিডল অর্ডার ব্যাটিং। কারণ দীর্ঘদিন ধরেই এই জায়গাটি বাংলাদেশের জন্য বড় এক দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। একসময় ওয়ানডে ক্রিকেট ছিল বাংলাদেশের সবচেয়ে সফল ফরম্যাট। অন্য দুই ফরম্যাটের তুলনায় এই ফরম্যাটেই বেশি ধারাবাহিক সাফল্য পেয়েছিল টাইগাররা। সেই সাফল্যের পেছনে বড় ভূমিকা ছিল শক্তিশালী মিডল অর্ডারের। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা যে কোনো পরিস্থিতিতে দলের হাল ধরতে পারতেন। একজন ব্যর্থ হলেও আরেকজন দাঁড়িয়ে যেতেন দায়িত্ব নিয়ে। কিন্তু সময় বদলেছে। বর্তমানে এই তিন অভিজ্ঞ নামই আর নিয়মিত নেই দলে, ফলে নতুনদের ওপরেই দায়িত্ব এসে পড়েছে মিডল অর্ডার সামলানোর। তবে এখন পর্যন্ত সেই দায়িত্বটা পুরোপুরি কাঁধে তুলে নিতে পারেননি কেউই। আসন্ন পাকিস্তান সিরিজে তাই বড় প্রশ্ন, মিডল অর্ডারের দায়িত্ব কার হাতে থাকবে? সম্ভাব্য একাদশের হিসেব করলে দেখা যায় ওপেনিংয়ে দুই ব্যাটারের পর ৩ নম্বরে নামবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর ৪ নম্বর পজিশনে সবচেয়ে সম্ভাবনাময় নাম তাওহিদ হৃদয়। সাম্প্রতিক ওয়ানডে পরিসংখ্যানে হৃদয়ের পারফরম্যান্স বেশ আশাব্যঞ্জক। বিশেষ করে স্পিন বোলিংয়ের বিপক্ষে তার দক্ষতা অন্যদের তুলনায় বেশি। একই সঙ্গে ইনিংস লম্বা করার ক্ষমতাও রয়েছে তার। তাই অনেকেই মনে করছেন একসময় মুশফিক যে দায়িত্ব পালন করতেন সেই ধরনের ভূমিকা দেয়া হতে পারে হৃদয়কে। এর আগে ব্যাটিং অর্ডারে ওপরে উঠিয়ে সুযোগ দেয়া হয়েছিল মেহেদী হাসান মিরাজকে। তিনি কয়েকটি ম্যাচে রানও করেছিলেন, তবে তার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে সমালোচনাও কম হয়নি। তাই এবার প্রশ্ন উঠছে, মিরাজ কি আবার ৫ নম্বরে খেলবেন, নাকি অন্য কেউ জায়গা নেবেন এই পজিশনে? এখানেই আলোচনায় আসে দলে ফেরা লিটন দাস ও আফিফ হোসেনের নাম। দুজনেই ইনজুরি ও দল থেকে বাদ পড়ার পর আবার দলে ফিরেছেন, তবে ওপেনিংয়ে নয়, মিডল অর্ডারেই দেখা যেতে পারে তাদের। বিশেষ করে লিটন দাস স্পিন ভালো খেলেন এবং ইনিংস গড়ে তোলার সক্ষমতাও রয়েছে তার। অন্যদিকে আফিফ হোসেনকেও দলে নেওয়া হয়েছে মূলত মিডল অর্ডারে স্থিতি আনার জন্য। যদিও তাদের কেউই পুরোপুরি ফিনিশারের ভূমিকায় অভ্যস্ত নন, তাই ৭ বা ৮ নম্বরে ব্যাটিং করার সম্ভাবনা কম। সম্ভাব্য হিসেব অনুযায়ী আফিফকে দেখা যেতে পারে ৫ নম্বরে, আর লিটন দাস নামতে পারেন ৬ নম্বর পজিশনে। এরপর পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অর্ডারে আসবেন মেহেদী হাসান মিরাজ। সব মিলিয়ে পাকিস্তান সিরিজে বাংলাদেশ সম্ভবত ৩ পেসার ও ১ স্পিনার নিয়ে বোলিং আক্রমণ সাজাবে। তবে ব্যাটিং অর্ডারে পরিস্থিতি অনুযায়ী কিছু পরিবর্তন হতে পারে ম্যাচ চলাকালীন। এখন সব প্রশ্নের উত্তর মিলবে মাঠেই। ১১ মার্চ পাকিস্তানের বিপক্ষে ম্যাচে কেমন মিডল অর্ডার নিয়ে মাঠে নামে বাংলাদেশ, সেটাই দেখার অপেক্ষায় টাইগার সমর্থকরা।